একদা এক গ্রামে ধ্রুব নামক এক যুবক ছিল, যে অতিরিক্ত কথা বলতো। তার পরিবারটি ছিল বড়, তাই তার মাকে সকলের জন্য সামঞ্জস্য করে চলতে হতো, কারণ তাদের ঘরে এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকম ছিল। তবুও তিনি যত সম্ভব তাদের খুশিতে রাখবার চেষ্টা করতেন। কিন্তু ধ্রুব কিছুতেই সন্তুষ্ট হতো না, তাই তার মাকে খুবই কটু কথা বলত। একদিন তার মা অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং বিরক্ত হয়ে ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আর তার জন্য পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দোষ দিতে থাকে। ধ্রুব এমনিতেই একটু বেশি কথা বলতো, তাই বন্ধুদের সঙ্গেও তার তেমন জমতো না। একদিন তাদের কাজের জায়গায় একটি ঝামেলা বাঁধে। সেখানে সে তার মালিককে অতিরিক্ত কথা বলে এত বিরক্ত করে যে তার মালিক তাকে কাজের থেকে ছাঁটাই করে দেয়। এরূপ অবস্থায় সে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বহু দূরে একটি নির্জন স্থানে চুপচাপ বসে থাকে আর নিজের অতিরিক্ত কথা বলাকে দুষতে থাকে। সে বোঝে তার এত বেশি কথা বলা উচিত নয়, কিন্তু এখন আর কিছু করার নেই। এইভাবে বসে থাকতে থাকতে হঠাৎ তার নজরে পড়ে দূরে একটি গাছতলায় এক সাধু ব্যক্তি বসে আছেন, যার সামনে একটি ধুনি জ্বলছে এবং সেই ব্যক্তি চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন। সে তার কাছে এগিয়ে যায় এবং সেখানেই বসে থাকে। যখন সাধু ব্যক্তির ধ্যান ভাঙে, তখন সে তাকে তার দুঃখের কথা বলে। সেই সাধু ব্যক্তি তার কথা শুনে কিন্তু কিছু না বলে মৌন থাকে। সে বুঝতে পারে না যে কী করবে, সে সেখানেই বসে থাকে। এরপর সাধু ব্যক্তি নিজের কাজগুলি করতে থাকে। শুকনো কাঠ জ্বালিয়ে তার ভোজনের ব্যবস্থা করতে থাকেন। ভোজন যখন তৈরি হয়ে যায়, একটি কলা পাতায় কিছু সিদ্ধ ভাত এবং আলু সিদ্ধ নিয়ে তাকে খেতে দেয়। সেই খাবার সে গ্রহণ করে এবং তারপর সাধুকে বলে, বাবা, আপনি কিছুদিন যদি আপনার সাথে আমাকে থাকবার আজ্ঞা দেন, তাহলে আমার মনটি শান্ত হয়। সাধু ব্যক্তি কিছু বলেন না, চুপ করে থাকেন। এরপর সে আবার সেই কথাটি বলে। তখন সেই সাধু ব্যক্তি ইশারায় তাকে সম্মতি দেন। এইভাবে সে সাধুর সঙ্গ লাভ করে। সাধুর সঙ্গ থাকাকালীন সে সাধুর যেসব আনুষঙ্গিক কাজ, সেগুলি হাতে হাতে করে দিতে থাকে এবং তার সঙ্গেই তার ঘুরতে থাকে। সাধু ব্যক্তি কিন্তু বেশি কথা বলেন না, প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও তিনি বলেন না। এরপর একদিন সাধু এসে তাকে বলল যে, আজ তুমি সকালে আমার সঙ্গে এক জায়গায় যাবে। সে তাতে সম্মতি জানালো। সেখানে গিয়ে একটি নির্জন স্থানে সাধু ব্যক্তি ধ্যানে বসলেন। সে সেই সাধুর ধ্যান ভাঙার জন্য অপেক্ষা করে থাকে। সে মনে মনে ভাবে, আজ সে সাধুর কাছে তার এই বকবকরা থেকে মুক্তির উপায় জানবে। সাধুর যখন ধ্যান ভাঙে, তখন সে করজোড়ে সাধুকে বলে, বাবা, আমি কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারবো? সাধু স্মিত এসে বলেন, তোমাকে সপ্তাহে একদিন করে মৌন ব্রত পালন করতে হবে। এতে তুমি সফল হলেই তোমার সমস্যার সমাধান হবে। প্রথম সপ্তাহে মৌন চলাকালীন দিনের অর্ধভাগ অতিবাহিত। বহু কষ্টে সে নিজেকে সংযুক্ত করে রেখেছে। দুপুরবেলা সাধু রৌদ্রে কিছু ভিজে চাল শুকোতে দিয়েছিলেন এবং এক প্রান্তে মৌন হয়ে বসে রইলেন।
ধ্রুব এক পাশে বসে রইল। হঠাৎ কিছু পাখি এসে সেই চালগুলি খেতে লাগলো। ধ্রুব খুবই বিরক্ত বোধ করতে লাগলো, কিন্তু কিছু বলতে পারছিল না, কারণ তার ব্রত সংকল্প চলছিল। সাধুও চুপ করে আছেন। এরপর সেখানে আরও পাখি এলো। ধ্রুব দেখছে যে এই চালগুলি খেয়ে নিলে তাদের আর আজকের কোনো খাবার থাকবে না। তাই সে এত বিরক্ত হয়ে গেল যে শেষ পর্যন্ত আর চুপ করে থাকতে পারছিল না। কিন্তু সাধুকে দেখছে সে তখনও চুপ, সে একটি কথাও বলছে না। আর সে নিজেকে সংযত করতে পারল না। একটি লাঠি নিয়ে চিৎকার করে পাখিদের দিকে তেড়ে গেল। সাধু তাকে ইশারা করে থামালেন এবং বললেন, তুমি ব্যর্থ হলে, পারলে না, আজ তোমার একটা আমি পরীক্ষা নিলাম। তখন সে মনক্ষুণ্ণ হয়ে চুপ করে বসে রইল এক পাশে। আবার সাধু তাকে পরের সপ্তাহে সময় দিলেন। পরের সপ্তাহে আবার সে মৌনব্রত শুরু করল। সেদিনও অর্ধ দিবস পেরিয়ে গেছে। কিন্তু দুপুরের দিকে একটি লোক একটি গরুকে নিয়ে তাদের কুটিরের দিকে এলো। গরুটি তাদের কুটিরের পাশে লাউ গাছটি মনের সুখে খেতে লাগলো। সেই দৃশ্য দেখে তার মনের ভিতর হাঁক পাক করতে লাগলো এবং সেই যে গাছটি সেটি খেয়ে নেওয়ার জন্য তার খুব দুঃখ হতে লাগলো, কারণ সেই গাছটির পাতা ডাল তারা প্রতিদিন রান্নায় ব্যবহার করে। সে নিজেকে সামলাতে পারছিল না, অথচ সাধু তখনও চুপ হয়ে রয়েছে। সে শেষ পর্যন্ত আর চুপ করে থাকতে পারল না, সেই লোকটিকে ভর্ৎসনা করে উঠল। সাধু এবার বললেন, ধ্রুব, তুমি আমাকে ত্যাগ করো, তোমার আর কোনো উপকার আমি করতে পারব না। ধ্রুব এবার সাধুর পায়ে পড়ে বারবার ক্ষমা চাইতে লাগল। শেষ পর্যন্ত সাধু তাকে ক্ষমা করলেন এবং আরেকটি সুযোগ তাকে দিলেন। এরপর আরেকটি মৌন থাকার দিন এগিয়ে এলো এবং সেই দিন সে তাদের কুটির থেকে একটি নির্জন স্থানে গিয়ে বসল। অর্ধ দিবস পেরিয়ে গেছে, তবুও সে সেখানেই বসে রইল। প্রকৃতির সুন্দর ছন্দ তাকে মুগ্ধ করছে। একেবারেই নির্জন জায়গা, চারিদিকে শুধু সবুজ গাছপালা এবং ঝর্ণার জল কুলকুল করে বয়ে চলেছে। পাখিদের কলতান শোনা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে সে মগ্ন হয়ে বসে রইল। এত সুন্দর, নিশ্চুপ এবং এত সুন্দর দৃশ্য সে জীবনে কোনোদিন দেখেনি। সে সেই প্রকৃতির দিকে তাকিয়ে রইল। অপরূপ দৃশ্য সে দেখতে লাগলো। দিন পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার এক অপরূপ দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সন্ধ্যার অন্ধকার নামের সঙ্গে সঙ্গে যেন মন আরও সুন্দর হয়ে উঠল। সে তার খিদে তৃষ্ণা সব ভুলে গেছে, কিছুই তার নেই। সে সেই অপরূপ দৃশ্যর দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে সে জানে না, কখন যে গাছের নিচে সে ঘুমিয়ে পড়েছে তাও সে জানে না। সকাল হয়েছে, সেই সাধু ব্যক্তি এসে তাকে ডাকছে, ওঠো বৎস, ওঠো, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তুমি আজ থেকে একটি পরিবর্তিত মানুষ হয়ে উঠলে। এরপর সে সাধুর আশীর্বাদ নিয়ে সে তার গৃহে ফিরে গেল এবং তার পরিবারের লোকেরা তাকে পেয়ে খুবই আনন্দিত হলো এবং সে একটি পরিবর্তিত মানুষ রূপে জীবন শুরু করল। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক এরকমই ঘটে। আমাদের অতিরিক্ত কথা বলার কারণে আমরা অনেক সময় অনেকের অপ্রিয় হয়ে উঠি। সংসারে আমাদের এই অপ্রিয় অতিরিক্ত কথা বলার জন্য সংসারে অনেক ঝগড়া ঝামেলা অশান্তি এসে থাকে। আমাদের যে কাজের জায়গা, সেই কাজের জায়গাও অনেক অশান্তি আসে। আমরা ঠিক মতন কাজ করতে পারি না, কাজে সাফল্য লাভ করতে পারি না। বন্ধু বান্ধব কারোর সঙ্গে সেইভাবে আমরা মিলেমিশে থাকতে পারি না। অতিরিক্ত কথা একটি খুবই কুঅভ্যাস। এই অতিরিক্ত কথাকে যদি কেউ কন্ট্রোল না করতে পারে তাহলে তার জীবন সফল হয় না, জীবনে সে অসুখী থেকে যায়।
তাই বন্ধুরা, আমাদের উচিত যেটুকু সেইটুকু কথা বলা, অতিরিক্ত বেশি কথা বলা আমাদের উচিত নয়। আমাদের যেখানে যেমনভাবে যেভাবে যেটুকু কথা বলে নিজের সম্মান থাকে সেটুকুই বলা দরকার। অতিরিক্ত কথার মতন দোষ আর কুঅভ্যাস কিছু নেই। তাই অতিরিক্ত কথা বলাকে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত জীবনে সাফল্য লাভের জন্য, সুখ এবং শান্তি লাভের জন্য। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।